গল্পের শুরুতে দেখা যায় বিনুরা যে মন্দিরে আসার কথা ছিল সেই মন্দিরের বাইরে একজন মহিলা মন্দিরে আসা সমস্ত দর্শকদের টুপি পরাচ্ছে। কি করছে তোমরা জানো? একটা মূর্তি দেখিয়ে সকলকে বলছে যে এই মূর্তি তোমাদের ঘরে নিয়ে গেলে শুধু টাকা ঝরে ঝরে আসবে। আর ওই মূর্তিটার দাম তোমরা জানো? 15,000 টাকা। সকলে তো তার কথা বিশ্বাস করে সেই মূর্তি কিনছে। অপরদিকে দেখা যায় বিনুরাদও সেই মন্দিরে পৌঁছে গেছে। বিনুর তখনই চোখ পড়ে সেই মহিলাটার দোকানের দিকে। বিনু মোহিনীমাকে বলছে যে মোহিনীমা, ওই দেখুন ওই দোকানে এত ভিড় কিসের গো? মোহিনীমা একটু ভালো করে দেখে নিয়ে বিনুকে বলছে, বিনু, দুনিয়াটা ভুয়ো লোকজনে ভরে গেছে। যে ওনাকে দেখতে পাচ্ছেন, উনি হলো ফেংশুই মা। তখন মোহিনীমাকে বলছে, মা, তাহলে কি উনি সেই আংটি, সেই কচ্ছপের আংটি, তারপরে সেই অন্ধবিশ্বাস যারা এইসব বিশ্বাস করে সেই সব জিনিসপত্র দোকানে রাখে? এরকম তো দোকানদার এখানে ভর্তি আছে, তাহলে ওনার কাছে এত ভিড় কেন? মোহিনীমা তখন বলছে, উনি মানুষের সর্বনাশ করবে বলে এই ব্যবসা ফেঁদে বসেছেন। সব বুজরুকির জন্য না কিছু ভালো মানুষের যে কত ক্ষতি হয় কি বলবো। আমার দুজন ভক্ত একদিন এনার কাছ থেকে দুটো জিনিস কিনেছিল, কিনেই ঠকে গেছে। তারপরে এসেছিল কাঁদতে কাঁদতে আমার কাছে, কিন্তু আমি কি করবো, আমি তো কিছু করার নেই। আর আমি না একে একদম চোখে দেখতে পারি না। একটা শুভ কাজে এসেছি, এসেই মাত্রই ওই মহিলার মুখটা দেখতে হলো। পর মোহিনীমা বিনুকে নিয়ে পুজো দিতে চলে যায়। এরপর দেখা যায় সেই ফেংশুইমার দোকানে যত কাস্টমার ছিল তারা মোহিনীমাকে দেখেই তো মোহিনীমার কাছে সব ছুটে যায়, গিয়েই বলছে মোহিনীমায়ের জয়। মোহিনীমা তখন ওই ফেংশুইমাকে শুনিয়ে শুনিয়ে সকলকে বলছে যে মানুষের মনেই ভগবান বিরাজ করে, আর এইসব ছাইপাশ ঘরের কোণে ঘরের ভেতরে রেখে দিলে, ওই কচ্ছপের আংটি, এই আংটি, সেই আংটি রেখে দিলেই তো আর ভগবান বিরাজ করে না। তার জন্য মানুষের মনটাকে দরকার। তাই নিজেদের কষ্টের টাকা খরচ করে আলতু ফালতু জিনিস কিনে সময় আর কষ্ট, টাকা দুটোই নষ্ট করবেন না। বিনু তখনই দেখতে পায় ফেংশুই মায়ের সঙ্গে একটা লোক আছে। সেই লোকটাকে বিনুর অনেক চেনা চেনা লাগছে, আর মনে মনে বলছে এই লোকটাকে আমার এত চেনা চেনা কেন লাগছে। বিনু তখন মোহিনীমাকে বলছে, মোহিনীমা, ওদেরকে ছাড়ুন না, চলুন আমরা এখন গিয়ে পূজাটা দিয়ে আসি। এদিকে ফেংশুই মার সঙ্গে থাকা লোকটা বিনুর দিকে তাকিয়ে মনে মনে বলছে, ঠিক চিনতে পেরেছে, তোর জন্যই আজকে আমার এই অবস্থা রে বিনু। আমি গ্রামে টিকতে পারিনি তোর জন্য, মহাজনদের দেনা মেটাতে আমি এখন এই কাজ করছি রে বিনু। বিনু তো বারবার করে সেই লোকটার দিকে তাকাচ্ছে আর বলছে যে একবার সামনে গিয়ে দেখে আসি ভালো করে লোকটাকে। বিনু সেই লোকটার কাছে যেতে যাবে, ক্রিস তখনই এসে বিনুকে নিয়ে সেখান থেকে চলে যায়। বিনু চলে যেতেই ফেংশুই মা বলছে যে এই ভণ্ড মোহিনীর অনেক বার বেড়েছে, নিজে ভণ্ডামি করে লাখ লাখ টাকা কামাবে, আর আমি কামাতে গেলে তখন আমাকে বাধা দেবে। দাঁড়াও, ওর ব্যবস্থা আমি করছি। ফেংশুই মা তখন ঠিক করে ওই যে মোহিনীমা আছে তাকে রাস্তা থেকে পুরোপুরির জন্য সরিয়ে দেবে। ওরদিকে বিনুরা তো পুজো দিতে ঢুকে যায়। এবার বিনু যখনই তার ডালাটা দিয়ে ঠাকুরকে প্রণাম করতে যাবে, তখনই ঠাকুরের সামনে রাখা প্রদীপের আগুন বিনুর শাড়িতে ধরে যায়। ক্রিস কিছুক্ষণ পর সেটা লক্ষ্য করে, ছুটে গিয়ে তাড়াতাড়ি করে বিনুর কাপড় থেকে আগুনটা নিভিয়ে দেয়। মোহিনীমা তো তখন খুব ভয় পেয়ে যায়, গিয়ে বলছে, ঠাকুর, এইসব কি অদ্ভুত কাণ্ড করছো তুমি? আমার বৌমা তো এক্ষুনি মারা যেত। ওর ওপর থেকে অনেক বড় বড় ফাঁড়া যাচ্ছে। এরপর পুরোহিত মশাই মায়ের পায়ের ফুল নিয়ে বিনুর কাছে দেয়, দিয়ে বলছে, এই ফুল আঁচলে বেঁধে রাখবে তুমি, যখন ফুলটা শুকিয়ে যাবে নদীতে ভাসিয়ে দিও। মোহিনীমা তখন খুব ভয় পেতে তো আছে। মোহিনীমা বিনুকে বলছে যে বিনু, তোমার মা সংকেত দিয়েছে যে তুমি আগুনের ধারে যাবে না, কারণ এই প্রদীপ থেকেই তোমার বিপদ ঘটেছে। তাই তুমি এই কদিন রান্নাঘরের মুখও তুমি দেখবে না। প্লিজ তখন বিনুকে বলছে, হ্যাঁ বিনু, মা যেটা বলেছে সেটা তুমি শুনবে, আর আজ থেকে 1 সপ্তাহ যাবত তুমি রান্নাঘরে ঢুকবে না। বিনু তখন বলছে, বেশ ঠিক আছে, তোমাদের কথাই শেষ কথা। মোহিনীমারা তারপরে সবাই মিলে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর কিছুক্ষণ সময় কেটে যায়। দেখা যায় মোহিনীমার কাছে সেই ফেংশুই মার সঙ্গে থাকা লোকটা মোহিনীমার সঙ্গে দেখা করতে এসছে। ঠিক তখনই বিনু মোহিনীমার ঘরে চা দিতে আসে। বিনু তো লোকটাকে বারবার করে ভালো করে দেখছে। লোকটা মোহিনীমাকে বলছে, আমাদের যে ফেংশুই মা আছে উনি আপনার থেকে অনেকগুলো স্টোন নিতে চায়। দিবাকর তখন স্টোনগুলোর নাম শুনে বলছে যে এই স্টোনে তো অনেক টাকা পড়ে যাবে, প্রায় 1 কোটি টাকার মতন। তখন লোকটা বলছে, ঠিক আছে, সে আমার ফেংশুই মা দিতে রাজি আছে, কিন্তু আমার একটা শর্ত আছে, ডেলিভারিটা যেন আজকের মধ্যে হয়ে যায়। একটা অ্যাড্রেসের কাগজ দিয়ে বলছে, এই অ্যাড্রেসে আপনাকে এই ডায়মন্ডগুলো পৌঁছে দিতে হবে, স্টোনগুলো। মোহিনীমা তখন বলছে, ঠিক আছে, আমি অ্যাড্রেসটা লিখে নিচ্ছি, আর আজকের মধ্যেই আপনার ওই ফেংশুই মার কাছে এই স্টোনগুলো পৌঁছে যাবে। বিনু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সব কিছু দেখে সেখান থেকে চলে যায়। এরপর লোকটা সেখান থেকে চলে যায়। আসলে ওটা ফেংশুই মা ওই যে মোহিনীমাকে মারার একটা প্ল্যান করেছে। এরপর দেখা যায় লোকটা মোহিনীমার থেকে ফিরে এসে নিচে এসে কাউকে যেন একটা ফোন করছে আর বলছে, সাবজি, তুমি রেডি থেকো, আজকে
আজকে যখন মোহিনীমা ওই ফ্যান্সির সঙ্গে দেখা করতে যাবে তখনই যেন ওর কাম তামাম হয়ে যায়। এবার সেই কথাগুলো তো আড়াল থেকে বিনু সবটা শুনে নিয়েছে। বিনু তো এবার বুঝতে পেরেছে যে মোহিনীমাকে মারার একটা এটা ফাঁদ পাতা হয়েছে। বিনু তখনই মনে মনে বলছে, সর্বনাশ, লোকটা তো শয়তান। আর যদি মোহিনীমা ওই জায়গাটায় যান তাহলে তো মোহিনীমার অনেক বড় বিপদ হয়ে যাবে। বিনু তখনই ছুটে যায় মোহিনীমার কাছে আর গিয়ে বলছে, মোহিনীমা, অনেক বড় বিপদ হয়ে গেছে। মোহিনীমা তখন বিনুকে বলছে, কি হয়েছে বিনু, তুমি এরকম হাঁপাতে হাঁপাতে ছুটে আসলে কেন, কি বিপদ হয়েছে? বিনু তখন মোহিনীমাকে বলছে যে ওই ফেনসুইমা আপনার বিরুদ্ধে একটা বড় চক্রান্ত করেছে, সেই কারণে আপনাকে এতগুলো পাথর নিয়ে ওখানে যেতে বলেছে যাতে ও আপনাকে শেষ করে দিতে পারে। মোহিনীমা তখন বলছে, না না, এটা হতে পারে না। বিনু তখন বলছে যে না না, এটা হয়েছে, আমি আমার নিজের কান দিয়ে শুনেছি মোহিনীমা, আপনি দয়া করে আমার কথাটা বিশ্বাস করো। মোহিনীমা বলছে, না না, বিশ্বাস অবিশ্বাসের কোনো ব্যাপার নয়, কিন্তু আমার মনে হচ্ছে তুমি কোথাও ভুল শুনেছো। তুমি আমাকে ভালোবাসো তো, তাই জন্য তোমার আমাকে নিয়ে চিন্তা হচ্ছে। আসলে ওই ফেনসুইমা জানে আমার কাছে কিছু দামি স্টোন আছে, ওই কারণেই হয়তো অর্ডার দিয়েছে। বিনু তখনই বলছে, দয়া করে মোহিনীমা যেখানে যাবেন না, আপনি ওনাদেরকে এখানে ডেকে নিন, ওরা এখান থেকে আংটিটা নিয়ে যাবে। মোহিনীমা তখন বিনুকে বলছে, তুমি ভয় পেও না মা, ওই ফেনসুইমা আমার কিচ্ছু করতে পারবে না, ওর দৌড় আমার জানা আছে। এরপর ক্রিস এসেও মোহিনীমাকে অনেক করে যেতে না করছে, কিন্তু মোহিনীমা তো আর কারোর কথাই শুনছে না। এরপর মোহিনীমা অনেকটা ভেবে বলছে যে, ক্রিস বেটা, তুমি যখন বলছো যে আমার বিপদ হতে পারে, তাহলে তুমিই আমার সঙ্গে চলো। এরপর ক্রিস আর মোহিনীমা তো বেরিয়ে পড়ে ওই স্টোনগুলো ডেলিভারি করতে। অপরদিকে দেখা যায় ঠাম্মি ঘরে বসে কি যেন একটা সেলাই করছে। বিনু তখনই ঠাম্মির ঘরে আসে, সেই বলছে যে তুমি এই এতক্ষণ ধরে তোমাকে পায়েসটা দিয়ে গেছি, তুমি এখন অবধি খাওনি, এখন খেয়ে নাও। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।